বর্তমানে আমরা সকলেই কম বেশি ভিডিও তৈরি করে থাকি। আর আমাদের এই ভিডিওগুলোকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য আমাদের ভিডিওতে অটো ক্যাপশন বা সাবটাইটেল অ্যাড করা খুবই গুরুত্বপূর্ণ। সাবটাইটেল ভিডিওগুলোকে আরও সুন্দর ও আকর্ষণীয় করে তোলে, যাতে দর্শকদের মুগ্ধ করতে পারে। সো আমরা অনেকে আছি যে সাবটাইটেল অ্যাড করতে গিয়ে আমাদের থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করতে হয় বা থার্ড পার্টি অ্যাপের সাহায্য নিতে হয়, বা দেখা গেছে যে থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে আমরা 1 মিনিটের বেশি সাবটাইটেল অ্যাড করতে পারি না, যার কারণে হচ্ছে আমাদের ভিডিওটা দেখতে প্রফেশনাল মনে হয় না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ক্যাপকাটের সাহায্যে মোবাইলের মাধ্যমে খুব সহজে প্রফেশনালভাবে ভিডিওতে অটো ক্যাপশন অ্যাড করতে পারেন। এবং আশা করি আজকের এই ভিডিওটি দেখলে আপনাদের আর কারো হেল্পের প্রয়োজন হবে না। 100% এই ট্রিক্সটি কাজ করবে। আপনারা চাইলে অ্যাপ্লাই করে দেখতে পারেন। তো চলুন আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। মোবাইল স্ক্রিনে চলে আসব। তো আমাদের মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা আমাদের মোবাইল থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিব। তো আমি ওপেন করে নিচ্ছি। দেন আমরা এখান থেকে একটা ভিডিও ইম্পোর্ট করে নিব, যেটাকে আমরা অটো ক্যাপশন অ্যাড করতে চাই। দেন আমরা এখান থেকে স্ক্রল করে একটা ভিডিও নিয়ে নিব, যেটাতে আমরা অটো ক্যাপশন অ্যাড করব। তো আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি, একটা বড় ভিডিও আমি আপনাদেরকে দেখাবো আজকে। তো ধরেন আমি এই ভিডিওটা দেখাবো। তো এটা আমি এক্সপোর্ট করে নিচ্ছি। এই ভিডিওটাতে আপনাদেরকে অটো ক্যাপশন অ্যাড করে দেখাবো। তো এখন দেখেন, তো এই ভিডিওটাতে আমি অটো ক্যাপশন অ্যাড করে দেখাবো। দেখেন এখন কোনো অটো ক্যাপশন এখানে নাই। তো ভিডিওটা প্রায় 3 মিনিটের মতো। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে অটো ক্যাপশনটা অ্যাড করে দেখাবো। তো যদি আমরা অটো ক্যাপশন অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে টেক্সটে ক্লিক করতে হবে অবশ্যই। তো এখানে দেখেন অটো ক্যাপশন নামে একটা অপশন আছে, এটাতে যদি আমরা ক্লিক করি, এখানে যদি আমরা আমাদের ল্যাঙ্গুয়েজটা চেক করি, দেখেন এখানে কোনো ল্যাঙ্গুয়েজ আমাদের দেওয়া নাই। যার কারণে আপনারা যদি এই অটো ক্যাপশনের মাধ্যমে বাংলায় সাবটাইটেল অ্যাড করতে চান, সেটা হবে না। যদি ইংলিশে হয় তাহলে সেটা অটোমেটিক হয়ে যাবে। তো আমরা যদি বাংলায় অটো ক্যাপশন অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে এই ডানে স্ক্রল করে ডান দিকে চলে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অটো লাইরিক্স নামে একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করবেন। দেন এখানে যা আছে তাই থাকবে। আপনারা যদি এখানে জেনারেটে একটা ক্লিক করে দেন, তাহলে আপনাদের কাজটা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে জেনারেট হচ্ছে। আমরা একটু অপেক্ষা করি। অপেক্ষা করার পরে আমাদের যে জাদুটা আছে সেটা আমরা দেখে ফেলবো। তো একটু অপেক্ষা করুন, 100% হোক, তারপরে এই কাজটা হয়ে যাবে দেখবেন। সো ওকে, দেখতে পাচ্ছেন যে আমাদের কাজটা হয়ে গিয়েছে অলরেডি। আমাদের যে ক্যাপশন আছে এটা অ্যাড হয়ে গিয়েছে। এখন মনে হতে পারে যে ভাই এত বড় বড় লাইন, দেখা গেছে একসাথে 2টা লাইন চলে আসছে, এটা তো খুব সমস্যা, এটা কিভাবে কি করব। তো দেখেন এখানে যেহেতু 2টা লাইন আছে, আমি চাইলে খুব সহজেই এটাকে আমি আলাদা করে ফেলতে পারি। তো এখানে আপনি যেই লাইনে, যেখানে 2টা বা 2-এর অধিক লাইন চলে আসবে, আপনি ওইটার উপরে, ওই লেখাটার উপরে আপনি একটা ক্লিক করবেন। দেন এখানে নিচে দেখবেন অনেকগুলো অপশন চলে আসছে। এখান থেকে আপনারা ব্যাচ এডিট যে এটা আছে এটাতে ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন 2টা লাইন আমাকে দেখাচ্ছে। আমি চাইলে এই 2টা লাইনকে আলাদা আলাদা দেখাতে পারি। তো সেক্ষেত্রে আমি কি করব, জাস্ট এই যেই লাইনটা আলাদা করব সেখানে আমি ক্লিক করব। তো কার্সরটা চলে আসার পরে আমি জাস্ট এখানে এন্টারে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন এখানে একটা লাইন চলে আসছে। আপনাদের এরকম হলে আপনারা সবগুলো লাইন এরকমভাবে আলাদা আলাদা করতে পারবেন। দেন এখানে যেই টিকটা আছে এটাতে ক্লিক করে দিবেন। তো এখন দেখতে পাচ্ছেন আলাদা লাইনে হয়ে গিয়েছে, দেখতেও খুব সুন্দর লাগতেছে। এখন দেখতে পাচ্ছেন আমার এখানে একটা নর্মাল ফন্ট আছে, লেখাটা আমার কাছে তেমন ভালো লাগতেছে না। আমি চাচ্ছি যে আরও সুন্দর একটা প্রিমিয়াম ফন্ট দিয়ে দেব, যাতে আমার এই লেখাটাকে আরও সুন্দর ও আকর্ষণীয় হয়। সেক্ষেত্রে আমরা লেখার উপরে ক্লিক করব। দেন এখানে নিচে দেখতে পাচ্ছেন স্টাইল লেখা আছে, স্টাইলে ক্লিক করব। স্টাইল থেকে আমি ফন্টে চলে যাব। ফন্টে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিফল্টভাবে অনেকগুলো ইংরেজি ফন্ট দেওয়া আছে। আপনাদের ক্যাপশন যদি ইংরেজিতে হয়, তাহলে এখান থেকে আপনারা যে কোনো ফন্ট সিলেক্ট করে দিতে পারেন। তো আমি তো বাংলায় করেছি, সেক্ষেত্রে আমি এই মাই ফন্ট নামে যে অপশনটা আছে এখানে চলে আসব। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো ফন্ট অলরেডি অ্যাড করা আছে। আমি এই ফন্টগুলোকে অ্যাড করব। তো আমি প্রথমে এই ফন্টটা দিয়ে দেখি, দেখতে পাচ্ছেন আমার এই ফন্টটাও অ্যাপ্লাই হয়ে গিয়েছে। তো ধরেন আমি এই ফন্টটাই রাখলাম, আপনাদের ইচ্ছা মতো আপনারা যেটা পছন্দ হয় সেটা রাখবেন। দেন আমি এখান থেকে এই ফন্টের কালারটা যদি চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমি স্টাইলে চলে যাব। দেন এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট অনেকগুলো কালার আছে, আপনারা চাইলে এগুলো দিতে পারেন। তো এগুলো দিয়ে আপনারা দেখতে পারেন যে কোনটা আপনাদের কাছে ভালো লাগে। যেটা ভালো লাগবে আপনারা সেটা দিয়ে রাখতে পারেন। আমি আপাতত এটা দিচ্ছি। দেন আমি যদি চাই এই ফন্টগুলোতে বড় ছোট করতে, এখান থেকে করতে পারবো। দেন আমি যদি চাই এখানে স্ট্রোক দিতে, ফন্টগুলোতে আরও স্ট্রোক বাড়াতে চাই, সেক্ষেত্রে আমি স্ট্রোকটাও বাড়াতে পারি, দেখতে পাচ্ছেন। দেন আমি যদি চাই এই ফন্টগুলোতে একটু গ্লো দিব, সেটাও দিতে পারতেছি। খুব সুন্দর একটা সিস্টেম। দেন আমি এখানে টিক মার্কে ক্লিক করে দিব।
সো এখন দেখতে পাচ্ছেন ফন্টটা চেঞ্জ করার ফলে আমার ফন্টটাকে খুবই আকর্ষণীয় দেখাচ্ছে অটো ক্যাপশনটাকে। তো আপনারা চাইলে এভাবে খুব সহজে আপনাদের ভিডিওতে অটো ক্যাপশন অ্যাড করে নিতে পারেন। তো আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন। আর সো আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সবাই পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।